কিছু টাকা জমা হলো, চলে গেলে ভবিষ্যৎ হবে, কিন্তু সেটাও হলো না। সেই টাকাগুলোই খরচ হয়ে গেল। মিস্ত্রি বাপুরে রড গুলো গোস করেও ছুঁয়ে যায়নি, নিচে নামে থুবি বাড়িতে দেয়, কাজ তো হয়ে গেছে। কে গো? দিনের আব্বু, ডাকিচ্ছ কিসের এই জন্য? সকাল থেকে সারাটা দিন তুমি মিস্ত্রির সাথে থাকো এই ছাদের উপরে, নামা লাগে না? বেলা চলে কি যাচ্ছে। করবো আর কও, সারাদিন তো মনটা মানে না বুঝছো, মিস্ত্রির সাথে থেকে না দেখি যে আসলে কাজ কাম কিরকম করিচ্ছে, তারপরে বোঝো না অনেক কষ্ট করে বাড়িটা করা হচ্ছে, অনেক খরচপাতি, মন তো মানে না, এই জন্য পড়ে থাকি, কষ্টের টাকা হাজারও হলেও। তাও দম লাও, দাঁড়াও, আমি না চরি, সেদিনকে না চললাম, ভালো মতো দেখতেই পাইলাম না। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি সরে না, সরে পাবা না, আমি সেদিন অনেক ইয়ে করে চড়ছিলে, আবার আজকে সরে পাবা। আচ্ছা দাঁড়াও, আমি ধরি না হয়, আসো আসো, ধরো ভালো করে ধরো। দাঁড়াও, পাও দিই ভালো করে। দেখো সেদিনকে না চললাম, দেখি জল পর বিছেন, আজ তো হাই রে মা, সেই তো খুব খুব করে জালির নাগান বুনে দিছে। অনেক রড, খালি রডেরই যে কাজ, বুঝনি? কি করবা কও, না হয় মন তো মানে না গো, এত কষ্ট করে পরিশ্রম করে টাকা জড়ো করে বাড়ি করা। কি করবা কও, তোমারও তো স্বপ্ন ছিল একটা আমাদের সুন্দর একটা বাড়ি হবে, তিলে তিলে আমাদের জমানো অর্থ দিয়ে কতদিন ধরে আমাদের মনের মধ্যে আমরা পুষে রাখছিলাম যে আমাদের একটা বাড়ি হবে, সেই বাড়িটাই আমাদের হতে চলছে, আল্লাহর রহমতে হয়ে যাবে। দেখো সাবধানে পাও ফালাইও, আর মধ্যে যেন আবার রডের মধ্যে পাও দিয়ে না, বুঝছো? না না, দেখে ইয়ে করছি, আজকে সেই সুন্দর লাগিচ্ছে না, সেদিন ফাঁকা ফাঁকা আসছিল, আজকে মনে হচ্ছে সেই। কিছুক্ষণ আগে জিনিয়াও আসছিল, আসে ঘুরে দেখে গেল, বেটি তো সেই খুশি আছে, হচ্ছে আব্বু আমাদের একটা বাড়ি হচ্ছে, কতদিন তোমার মনের মধ্যে একটা স্বপ্ন আসছিল একটা সুন্দর বাড়ি হবে, তাই গল্প করলাম। জিনের আব্বু, কত কষ্ট, টাকার মধ্যে কত জমানো টাকা, কও খায়া না খায়া কত কষ্ট করে রাতের 1টা 12টা দোকান করছো, ঝড় বৃষ্টি, আমি জিনিয়াক নিয়ে বসে থাকছি আর জানলা দিয়ে তাকে থাকছি, কখন তুমি আসবা দোকানের থেকে, সবাই ঘুম কিন্তু আমি ঘুমাইনি, তোমার জন্য অপেক্ষা করছি, এত রাত হলো, কত টেনশন করছি। করবা কও, দুঃখ যার জীবন, বুঝছো, সবই আল্লাহ জানে, কি করবা, দুঃখের পরে সুখ আসে, কারো সুখের পরে দুঃখ আসে, আসলে আমরা আগে থেকে হয়তো কষ্ট করছি, আল্লাহ যা করে ভালোই করে, ভাবছিলাম তুমি বাইরে থেকে বাড়ি করছো, এই বাড়িটা না হয় থেকে যায়, আর কিছু টাকা জমা হলো, চলে গেলে ভবিষ্যৎ হবে, কিন্তু সেটাও হলো না, সেই টাকাগুলোই খরচ হয়ে গেল। কি করবা আর কও, এটাও তো আমার সন্তানের ভবিষ্যৎ হচ্ছে, আমি কষ্ট করছি আমার বাড়ির জন্য, আমার সন্তানেরা যেন বাড়ির জন্য কষ্ট না করে, এই জন্যই আমি বাড়িটা তৈরি করছি, বুঝতে পারছো? ভাবছিলাম টাকা জড়ো হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, ভালো করে লেখাপড়া করাই, ছেলেটা ছোট আছে, কিন্তু তা হলো না। হোক, সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ যা করে তাই ভালো, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহর যেটা ভালো হয় বান্দার জন্য সেটাই করে। ওকে, এ নিয়ে আমি আফসোস করি না, বুঝছো, যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমি চাই, আমি জানি আমি পরিশ্রম করেই যাব। আর চলো, তুমি তো এই ছাদের কাজ শুরু হওয়ার থেকে তুমি খাওয়া দাওয়া করো না ঠিক মতো, খালি মিস্ত্রির পাশে ঘোরাঘুরি করো। ওই তো তোমাকে বললাম না, আমাদের তো কষ্টে জমানো টাকা, অনেক কষ্ট করে টাকা জমাইছিলাম, সেই কষ্টের টাকাগুলো এইভাবে খরচ হয়ে যাচ্ছে। কি করবা এখন, হোক, আমরা কষ্ট করি, আমাদের সন্তানজন কষ্ট করে না, ওদের ভালো হলেও আমাদের ভালো। সকল পিতামাতাই চায় তার সন্তানেরা যেন সুখে থাকে, হাসি খুশিতে থাকে, কিন্তু এই সমাজের কিছু কিছু ব্যতিক্রম ধর্মী পিতামাতাও আছে, যারা আসলে একঘেয়েমির জন্য সন্তানের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করেন।